ভাবছস তুই না করবি আর আমি তোর কথা মাইনে নেব? কখনোই না। আমি জানি তুই আল্লাহর বান্দারে খুব ভালো করে চিনিস। বল নাম কি ওর? বল। বিশ্বাস করেন, কি আল্লাহর বান্দা কই থাকে আমি কিছুই জানি না, আমার চাইরা দেন। জানোস না তাই না? তোরে তো কগলাম আমি কইতে যাই, আমি কব। ক এই তোর পরিবার থেকে এখন একটা লোক আইলো না তোর খোঁজ খবর নেবার নিকা। কিরে তোর প্রতি কি কারো মায়া নাই? আমি দিহান, আমি আল্লাহর বান্দা। সৎ পথে চলি, সৎ কাজ করি। আর কেউ অসৎ কাজ করতে নিলে তাদের জন্য লাঠি নিয়ে করি। কারো সাহস থাকলে সামনে হয়। রে এই আল্লাহর বান্দা তো উপরে থাকবি, জমিনে কে উপরে ডিউটি বাদ দিছস নাকি? হ্যাঁ, বাদ দিছি। তোদের মতো কিছু শয়তান এই দুনিয়াতে আসলে দেখে আর নিচে নেমেছি। কস কি তাই? হ্যাঁ, শয়তান যে তোরে শেষ করে দিব তা কি তুই জানোস? তাই নাকি? আমার শেষ করবি কিভাবে? হ্যাঁ, ওই এই দেখে হুমায়ুন, আর উপরে পাঠানোর ব্যবস্থা কর, উপর যা ডিউটি করুক গা। কিরে, হ্যাঁ তোরা টিকটিক দিয়ে আমার শেষ করতে চাইছিলি, পারবি না শেষ করতে? শালা শোন, সময় থাকতে ভালো হয়ে যা, আল্লাহর পথে চল, নইলে মার খেয়ে মরবি বেটা। কিরে স্নেহা, এইটা নি কোনো খোঁজ খবরই নাই। তুই থাকস কই? কোনো খবর তো দিতেছস না। বস হুমায়ুনের জীবন গেছে, রেজাল্ট নিয়ে ওরা কিছুক্ষণের মধ্যে এসে পড়বো। আমরা সব খোঁজ খবর পাই যাবেন। কিরে তোদের এই অবস্থা কেন? বস, অবস্থা খুবই খারাপ। কই থেকে যেন এক আল্লাহর বান্দা আইছে, আয় আয় রাম গর মাই। কি? আল্লাহর বান্দা হইছে, তোদের মার শুরু করছে রে, বললি আর শেষ হয়ে গেল। তোরা কি করছস? তোর সাথে মাল আছিল না? বস, মাল লগে আসিল, কিন্তু মাল শো করার আগেই লাড়িতে বাড়িতে ফেলাই দিয়েছে। ও তাহলে এই কথা। এক্সকিউজ মি বস, আমি বেশি একটা মার খেয়ে নেই বুঝছেন, আমি তোরে বানাইছিলাম, জীবনটা বেশি মার খেয়েছে, বুকা লোক। তাহলে এক কাজ কর, তোর হাত দিয়া ওর গালে দুটো থাপড় দে। বস তাহলে আমি কি করব? তুইও দে। বস আপনি টাকা দিয়ে কাদের পাল্টাছেন? ওরা তো সামান্য একটা আল্লাহর বান্দার সাথে পারলো না। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা কে? সেই আল্লাহর বান্দা, তারে আমি দুনিয়া থেকে সরাই দিব। চল চলেন বস। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার বাচ্চারা কি পাইছেন? না, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও সন্ধান পেলাম না। আপা আমি আপনার একটা বুদ্ধি দিই, আপনি যদি আমার বুদ্ধি মতো কাজ করতে পারেন, আমার আশা আপনার বাচ্চাটা আপনি ফিরে পাইবেন। সম্পত্তি যে কোনো মূল্যে হোক আমি আমার বাচ্চাকে খুঁজে পেতে চাই, তুমি বলো তাড়াতাড়ি। শুনেন আপা, আল্লাহর বান্দা দিহান আছে না, আপনি ওর কাছে যান। ওর কাছে যা বললে ও খুঁজে বের করে দিতে পারবো। যত বড় গ্যাংস্টার থাক না কেন, যত বড় চোর ডাকাত যাই থাক, ও একমাত্র পারবো আপনার বাচ্চার সন্ধান দিতে, আপনার বাচ্চারা আপনার কোলে ফিরাই দিতে। কি বলো তুমি? আল্লাহর বান্দা দিহান? কিন্তু আমি ওর নাম অনেক শুনছি, কিন্তু ওকে কোথায় পাওয়া যাবে? ওরে আপনি পাইবেন হইতেছে ওই যে করটিয়া যে রিসোর্টটা আছে না, ওই রিসোর্টটাতেই ও সব সময় থাকে, আপনি ওর কাছেই যান। হ্যাঁ হ্যাঁ, আমি তাই যাবো। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে যান যান, ওরা যা যদি আপনি ঠিক মতো ধরতে পারেন, আশা রাখি আপনার বাচ্চারা আপনি ফিরেই পাবেন।
আল্লাহর বান্দা এসব আপনারা কি কইতাছেন? এই একদম মিথ্যা কথা বলবা না। আমি কিন্তু এখানে একা আসি নাই, আমার বস আর এই যে আমার বাহিনীও আসছে, তাই ভালোই ভালো সত্যি কথা বলো। আমি অত কিছু জানি না, আমরা যাইতে পারি। এই দাঁড়াও, একবারে কিন্তু গুলি কইরা মাথা ফুটা করে ফেলমু। এই ভালোই ভালোই বলতেছি, বল আল্লাহর বান্দা কই আছে? আমি সত্যি জানি না, আল্লাহর বান্দাকে আমি চিনি না। বুঝছি, এরকম ভাবে মামা না। এই জীবন হুমায়ুন, ধরে না রে। হাই ভালো ভালোই ক কোনে আছে আপনারা কেন বিশ্বাস করতেছেন না? আমি তার চিনি না, আমি জানি না। চিনস না বল ভাল কই আছে বল বলতেছি, গুলি করে দেন একদম। গুলি করে দিমু। হ্যাঁ? এই থাম, ওরে এইভাবে সম্ভব না, ওরে নিয়ে ঝুলা, তখন ঠিকই আল্লাহর বান্দা ওর টানে ছুটে আসবো। নিয়ে চল। এই, না, আমার ছেড়ে দেন। আমি কোথাও যাব না। চল। সারেন কইতাছি। এই যে শুনুন, আপনি কি আল্লাহর বান্দা দিহান? হ্যাঁ আমি আল্লাহর বান্দা দিহান। তবে আপনি কে? আপনাকে তো চিনলাম না। দেখো, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে আসছি। আমার মেয়েকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। যে কোনো বিনিময়ে হোক তুমি আমার মেয়েকে উদ্ধার করে দাও। আমি শুনছি একমাত্র তুমিই পারবে আমার মেয়েকে উদ্ধার করতে। যেভাবে হোক বাবা, আমার মেয়েটাকে তুমি উদ্ধার করে দাও। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আমি আল্লাহর বান্দা দিহান। যে অসৎ কাজ করে তার জন্য আমি শত্রু হয়ে যাই, আর যে সৎ কাজ করে তার জন্য আমি বন্ধু হয়ে যাই। আপনি চিন্তা করেন না, আমি আপনার মেয়ের বাঁচাইতেছি। আমি যাই। আর আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম পুরি। ঠিক আছে, আপনার মেয়ে আপনি সময় মতো পাওয়া যাবেন। আসি। ঠিক আছে বাবা। হে আল্লাহ, আমার মেয়েকে যেন ভালোভাবে উদ্ধার করতে পারে। এই, তুই কি ভাবছস? তুই না করবি আর আমি তোর কথা মাইনে নেবো? কখনোই না। আমি জানি তুই আল্লাহর বান্দারে খুব ভালো করে চিনিস। বল নাম কি ওর? বল। বিশ্বাস করেন, কি আল্লাহর বান্দা কই থাকে আমি কিছুই জানি না। আমার চাইরা দেন। জানোস না তাই না? তোরে তো ম্যাডাম একটা কথা তোর বাড়িতে একবার শেষ দিতে। না, মাথায় বাড়ি দেওয়া যাবো না। মইরা গেলে আমরা আল্লাহর বান্দার নাম জানবো না। কয় না তো? জানতে হবো। কই না তো? তোরা কি করস? মারো রে। না ওই এমনি এমনি বলবো না, ওর চুলের মুঠি ধইরে মাথার খাপড়ি একদম উঠাই ফেলাইতে হবো। হুমায়ুন হ্যাঁ দেখো, আমি তোমাদের বারবার বলতেছি, আমার চাইরা দাও। আমি জানি না। ওই শোন, জান যদি না আর আবার চাস ভালো ভালো বলে দে। আমার তোমরা চাইরা দাও। আমার আর অত্যাচার করো না। এই সাইরা তো তোরে দিমুই, কিন্তু আমাদের বস আমাদের বলছে যে পর্যন্ত তুই আল্লাহর বান্দার নাম না বলবি সেই পর্যন্ত জানি তোরে আমরা সবাই মিলে টর্চার করি। আর এখন তো তাই করতেছি। ওই ওরে আরো বেশি করে মার। বল বলতেছি, বল। বলতেছি বল। ওই আল্লাহর বান্দার নাম দিহান। এই তো এবার লাইনে আসছো। দেখ, আমার ছাড়া দে। আর তোরা যে আমার তো অত্যাচার করলি, এই কথা যদি ওর কানে যায়, তোদের একটা ব্যস্ত রাখবো না, তোদের দিন না খবর দিব। ওই কথা কমাই খ, নইলে একবার জানাই শেষ করে দিমু। তুই তো ভুল করলি। তুই কি ভাবছস তোরে এখন আমরা যাইতে দিব এখান থেকে? আমরা কি জানি না তুই এখান থেকে যাবি আর ওই আল্লাহর বান্দা দিহান রে সব বইলা দিবি? সেই সুযোগই তোরে দিব না। তোরে বাবা। এখনই ফুটা করে ফেলবো। আর মেরে ভালো এই লাস্টে এখানে থাকুক, তোরা চল। এই, এই, সত্যি করে কও, ওই পিচ্চি মেয়েটা কই? ওই তো পিচ্ছি না, ওই তো বয়স্ক একটা সুন্দরী। সুন্দরী তাই না? সুন্দরী কিনা তা জানি না। কেমন কো, ওই মেয়েটা কই রাখতো? মেয়েরা বসের কাছে আছে, এটা বলা যাবো না, নাহলে বস আমাকে মেরা বলাবো। ময়রা ফলবো তাই না? মরা না করলে আমি তোকে মেরা ফেলাবো। কগলাম আমি কইতে যাই, আমি কবো, ক কইতেছি। ক
এই তোর পরিবার থেকে এখন একটা লোক আইলো না তোর খোঁজ খবর নেবার নিয়ে কিরে তোর প্রতি কি কারো মায়া নাই? দেখ ভালোই ভালোই বলছে ছেড়ে দে। শোন, এই পৃথিবীতে কিন্তু আইন বলতে অনেক কিছুই আছে। আরে না, হ্যাঁ আমার আদালতে আমি আইন, আমার আদালতে কোনো আইন লাগে না। শোন তোর একবার শেষ করে দিমু। এই না এই করে দিবি তাই না? এই তুই কে? তোর সাহস তো কম না, আমার আস্থানায় আসছস? আমি আল্লাহর বান্দা দিহান। আল্লাহর বান্দা দিয়া। হেই আমি তো তোরেই খুঁজতাছি। আমার কোনো রাজ দায়ী করস আরে ছাইরা দে। না ওরে আমি ছাড়বো না, ওরে ছাড়াইতে হলে 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা দিলে পরে আমি ছাড়ে দেবো। তাই নাকি? 10 লাখ টাকা লাগবে তাই না? 10 লাখ না 10 টাকা পাবি না তুই। কি 10 টাকা পাবো না? ঠিক আছে। ওই ইয়া ওই ইয়া চলেন হ্যাঁ চল। চলেন। তুই আমাদের কাছে অনেক বাধা দিছ, কিন্তু আর না, এই মেরে আমাদের হাতে দিয়া দে। তাই নাকি? আমি আল্লাহর বান্দা দিহান, সৎ কাম করি, সৎ পথে চলি। আর আমার এই সৎ কাজের মধ্যে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তারা আমি এই লাঠি দিয়ে দেখানি। তুই মেয়ে মানুষ, আর আমি চাইতেছি না যে এই লাঠি দিয়া তোর করতে, ঠিক আছে? যে ভালো ভালো আমাদের যাইতেছে। এই মেয়ে চলো। ওই দাঁড়া, রাসেল জি তুই না দাঁড়া গিয়ে দাঁড়া করছস। চল। এই তোর আমি ভালো ভালো কইছিলাম না যে আমাকে যাইতে দে, তুই তো বাড়াবাড়ি করলি। এবার তোর দেখাইতাছি। হ্যাঁ ওই এই চলো আমার সাথে। তোমার কোনো ক্ষতি করতে পারে নাই তোরা? না, ওই যে উনি উনি আমাকে বাঁচিয়েছে, কিন্তু উনি কি চিনলাম না তো। বাবা আমি যে কি বলে তোমাকে ধন্যবাদ দেব, কারণ আমার বাবা মরা মেয়েটাকে তুমি উদ্ধার করে আনছো, না হলে আমার মেয়েটার অনেক বড় সর্বনাশ হয়ে যাইতে পারতো। আমি দোয়া করি আল্লাহ পাক তোমার মঙ্গল করুক। আমার জন্য দোয়া করেন, আর বিপদ হইলে আমার স্মরণ করেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা চল বাড়িতে চল।